আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের বিফ বিরিয়ানি তৈরি করে দেখাবো এটা কেমন করে তৈরি করতে হয়। এখানে আমি নিয়েছি 1 কেজির মতো বিফ। এটা বাদাম বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটা, টমেটো আর এখানে আদা রসুন বাটা এগুলো আছে। এখন আমি শুরুতেই এই মাংসটাকে সুন্দর করে মশলা দিয়ে, গরম মশলা, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মাখিয়ে ঘন্টাখানেক রেখে দিব। আমি এই রান্নাটা মাংসটা মাখানোর সময় একটু সরষের তেল ব্যবহার করব, পরে আমি সয়াবিন তেল ব্যবহার করব। সরষের তেল দিয়ে এটা একটু মাখিয়ে রাখবো। এখন আমি একটা একটা করে সব মশলা এর সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে আছে দারচিনি, সাদা এলাচ, তেজপাতা, কালো এলাচ। আমি সবগুলো গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর আমি দেব পেঁয়াজ কুচি। আমি কয়েকটা কাঁচামরিচের ফালি নিয়ে নিব। তারপর আমি দেব পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা, তারপর আমি দিয়ে দিব রসুন বাটা 1 চামচ, আদা বাটা 2 চামচ, জিরা বাটা 1 চামচ। আমি এখন দিয়ে দিব সরিষার তেল। আমি রান্নায় অল্প একটু ভিনেগার ব্যবহার করব। এখানে এখন রেডিমেড বিরিয়ানি মশলা পাওয়া যায়। যদি ঘরে বিরিয়ানি মশলা থাকে এটা ব্যবহার করতে পারেন, না থাকলে ঘরে আপনারা তৈরি করতে পারেন। জয়ফল, জয়ত্রী সব গুঁড়ো করে, ওখানে জিরা সব কিছু দিয়ে এটা করা যায়। আমি এখানে 4 চামচ বিরিয়ানি মশলা দিয়ে নেব। এটা রাঁধুনি বিরিয়ানি মশলা। আর আমি দিয়ে নিব 1 চামচ, মশলা চামচের 1 চামচ মরিচের গুঁড়া। আর আমি একটু সামান্য দই দিব, টক দই। এখন আমি ভালো করে মাংসটা মাখিয়ে ঘন্টাখানেক রেখে দিব। প্রিয় দর্শক, এখন আমার মাংস মাখানো শেষ হয়ে গেল। আমি এটা রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। ফিরে এলাম আমরা 1 ঘন্টা পর। আমি বিরিয়ানির জন্য পানি ফুটতে দিয়েছি। এখানে পানি ফুটছে। পানি ফুটতে ফুটতে আমরা আমাদের মাংসটা চুলায় দিয়ে দিই। এখন তেল দিয়ে দিব। আমি তেল বেশি দিব না। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি,
পেঁয়াজ কুচি দিচ্ছি, তারপর দিব আমি রসুন কুচি, আমি এই তেলের মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিব, কারণ আমি এই রান্নায় টমেটো সস ব্যবহার করব না, আমি সেই জন্য টমেটো কুচি দিয়ে দিলাম। দেখুন আমার পেঁয়াজ রসুন হালকা বাদামি বর্ণ অলরেডি হয়ে গিয়েছে। এখন আরেকটু হলেই আমি আমি এখন আদা জিরা বাটা দিয়ে মাংসগুলো দিয়ে দিব। আমরা অল্প একটু পানি দিয়ে আমরা একটু মশলা কষিয়ে নেব। আমি একটু পানি দিয়ে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। এখন আমি দিব আদা বাটা, দেড় চামচ এবং জিরা বাটা 1.5 চামচ। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, টমেটো দেওয়া হয়েছে তাই একটু লবণ দিতে হচ্ছে। এখন আমি 1 ঘন্টা আগে মাংস ম্যারিনেট করা সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এখন এই রান্নায় আসার আগে আমি 1 কেজি পোলার চাউল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর আমি চাউলটা অন্য চুলায় ভেজে নেব। আমি 10 মিনিটের জন্য মাংসটা ঢেকে রাখছি। আমরা এখন মাংসটা চেক করব কতটুকু সিদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে কিছু গরম পানি অ্যাড করছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন অল্প অল্প করে গরম পানি দিচ্ছি মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি আরেকটু দিয়ে দিলাম। এখন আমি আবারও ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব।
চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এখন আগে ধুয়ে রাখা চাউলটা আমি এখন ভেজে নিব। এখানে চাউলের পরিমাণ আছে 1 কেজি। এর আগে বলেছিলাম, আবারও বলছি, 1 কেজি চাউল আছে। আমি 3টে আলু বোটা দিয়ে দিব। চাউলটা সুন্দর করে ভেজে দিব। তেল বেশি ব্যবহার করছি না বিরিয়ানিতে। আমার মাংসে কিছু তেল ছিল, এজন্য আমি সয়াবিনটা কম ব্যবহার করছি। প্রায় শেষের দিকে আমার চাউল ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি চাউলের মধ্যে গরম পানি দিয়ে দিব। 1 কেজি চাউলের জন্য 8 কাপ পানি দরকার হয়। আমি একটু কম দিব, এই জন্য যে আমার মাংসের মধ্যে একটু পানি রয়ে গিয়েছে। এই পানিতে আমার বিরিয়ানি হয়ে যাবে। আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। আমার মাংস হয়ে গিয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চাউল, যেটাতে পানি দেওয়া হয়েছিল, ওটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিব। এই দেখেন আমার মাংসটা এরকম হয়েছে। আমি বেশি তেল দেইনি, এই জন্য তেলটা বেশি ওঠেনি, কারণ মাংসের সাথেই তেল আছে। এখন আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 2-3টা কাঁচামরিচ ছেড়ে দিব। এটা না মিশা পর্যন্ত আমি নাড়তে থাকবো, পুরোপুরি না মিশা পর্যন্ত। আমার মেশানো শেষ। রাইসটা আমি পুরোপুরি মাংসের মশলার সাথে মিশিয়ে দিয়েছি সুন্দরভাবে। এখন আমি
চুলার জাল ছোট করে জাল মৃদু জালে আমি এখন এটা ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট, যাতে বিরিয়ানিটা ঝরঝরা হয় এবং চাউলটা সুন্দরভাবে ফুটে যায়। ফিরে আসছি 10 থেকে 15 মিনিটের মধ্যে। চুলাটা এখন অফ করে দিচ্ছি। হয়ে গিয়েছে আজকে আমাদের বিফ বিরিয়ানি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। দেখুন আমি এখন এর উপর বেরেস্তা ছড়িয়ে দেব। এখন আমি এটা পরিবেশন করব।